চ্যাপ্টার 1 ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস অর্থাৎ আমাদের চারপাশের পদার্থ। এই চ্যাপ্টারটি আজকে আমরা পড়ব। দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস ইজ 273.15 কেলভিন। একটি বরফের গলনাঙ্ক 273.15 কেলভিন। দ্য প্রসেস অফ মেল্টিং দ্যাট ইজ চেঞ্জ অফ সলিড স্টেট ইন্টু লিকুইড স্টেট ইজ অলসো নোন অ্যাজ ফিউশন। অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে? ফিউশন বলে। ওয়েন এ সলিড melts its temperature remains the same. যখন একটি কঠিন পদার্থ গলে তখন তার টেম্পারেচার একই থাকে। সো হোয়ার ডাজ দ্য হিট এনার্জি গো? তাহলে তার হিট এনার্জিটা কোথায় যায়? ইউ মাস্ট হ্যাভ অবজার্ভড ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট অফ মেল্টিং। তোমরা অবশ্যই দেখবে যখন আমরা মেল্টিংয়ের এক্সপেরিমেন্ট করি দ্যাট দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম ডাজ নট চেঞ্জ আফটার দ্য মেল্টিং পয়েন্ট ইজ রিচড। অর্থাৎ তার গলনাঙ্কে পৌঁছানোর পর তার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না টিল অল দ্য আইস মেল্টস। অর্থাৎ সব বরফ গোলা পর্যন্ত কী হয়? তার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। দিস হ্যাপেন্স ইভেন দো উই কন্টিনিউ টু হিট দ্য বিকার, দ্যাট ইজ উই কন্টিনিউ টু সাপ্লাই হিট। অর্থাৎ একটি বরফকে যদি আমরা কন্টিনিউ হিট দিতে থাকি তাহলে কি হয়? বরফটি গলতে শুরু হয়। কিন্তু বরফের মধ্যে কি হয়? বরফ কোনো সময় গরম হয় না, কিন্তু বরফটি কি হয়? শুধু গলতেই থাকে। তাহলে ওই যে তাপমাত্রা দিলাম, তাহলে তাপমাত্রাটি কোথায় গেল? তাপমাত্রাটি কি হলো? তাপমাত্রাটি বরফ গলে জলে পরিণত হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হলো। দিস হিট গেটস ইউজড আপ ইন চেঞ্জিং স্টেট বাই ওভারকামিং দ্য ফোর্সেস অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য পার্টিকেলস। অর্থাৎ কঠিন পদার্থের যে ফোর্স অফ অ্যাট্রাকশনের যে ধর্ম, ওই ধর্মকে তরল পদার্থে পরিণত করতে এই হিট ব্যবহৃত হয়েছে। অ্যাজ দিস হিট এনার্জি ইজ অ্যাবজর্বড বাই আইস উইদাউট শোয়িং এনি রাইজ ইন টেম্পারেচার। ওই হিট কি হয়েছে? ওই তাপমাত্রা বরফ দ্বারা শোষিত হয়ে যায়। ইট ইজ কনসিডার্ড দ্যাট ইট গেটস হিডেন ইন্টু দ্য contents of the beaker and is known as latent heat. এই হিটটি কি হয়? বরফের মধ্যে লুকিয়ে যায়, এই জন্য কী বলে? এটিকে latent heat বলে। The word latent means hidden. latent মানে হচ্ছে hidden. The amount of heat energy that is required to change 1 kg of a solid into liquid at atmospheric pressure at its melting point is known as the latent heat of fusion. অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেশারের উপস্থিতিতে 1 কেজি বরফকে গলে জলে পরিণত হতে যে সর্বমোট তাপ লাগে তাকে কি বলে? ল্যাটেন্ট হিট অফ ফিউশন বলে। সো পার্টিকেলস ইন ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাভ মোর এনার্জি এজ কম্পেয়ার টু পার্টিকেলস ইন আইস অ্যাট দ্য সেম টেম্পারেচার। অর্থাৎ 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ আর জল দুটোই এক্সিস্ট করে, অর্থাৎ দুটোরই অস্তিত্ব আছে এই পৃথিবীতে। 0 ডিগ্রি তাপমাত্রায় বরফের কণাগুলির মধ্যে শুধুমাত্র তাদের নিজস্ব শক্তি থাকে, আর 0 ডিগ্রি তাপমাত্রায় জলের মধ্যে ল্যাটেন্ট হিট প্লাস তার নিজস্ব শক্তি থাকে। এই যে ল্যাটেন্ট হিটটা, ওইটা জলের মধ্যে 0 ডিগ্রি তাপমাত্রায় থাকে, প্লাস জলের যে নিজস্ব শক্তি ওইটাও থাকে। তাই 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ অপেক্ষা জলের শক্তি বেশি। When we supply heat energy to water, যখন আমরা হিট দিই জলকে, পার্টিকেলস স্টার্ট মুভিং ইভেন ফাস্টার। জলের পার্টিকেলগুলির মধ্যে কি হয়? তারা অধিক দ্রুতগতিতে চলাচল করতে শুরু করে। এট এ সার্টেন টেম্পারেচার, এমন একটা টেম্পারেচার আসবে, এ পয়েন্ট ইজ রিচড হোয়েন দ্য পার্টিকেলস হ্যাভ এনাফ এনার্জি টু ব্রেক ফ্রি ফ্রম দ্য ফোর্সেস অফ অ্যাট্রাকশন অফ ইচ আদার। অর্থাৎ এমন একটা সময় আসবে যখন কি হবে? জলের পার্টিকেলগুলির মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করছে ওইটা ভেঙে যাবে। অ্যাট দিস টেম্পারেচার দ্য লিকুইড স্টার্টস চেঞ্জিং ইন্টু গ্যাস। ওই টেম্পারেচারে কি হবে? জল গ্যাসে পরিণত হবে, অর্থাৎ জল বাষ্পীভূত হতে থাকবে। দ্য টেম্পারেচার অ্যাট হুইচ এ লিকুইড স্টার্টস বয়েলিং অ্যাট দ্য অ্যাটমসফেরিক প্রেশার ইজ নোন অ্যাজ ইটস বয়েলিং পয়েন্ট। অর্থাৎ যে তাপমাত্রায় জল গ্যাসে পরিণত হয় তাকে কি বলে? বয়েলিং পয়েন্ট বলে।
বয়েলিং ইজ এ বাল্ক ফেনোমেনন। বয়েলিংকে কী বলে? বাল্ক ফেনোমেনন। বাল্ক ফেনোমেনন অর্থাৎ স্তূপের ঘটনা। Particles from the bulk of the liquid gain enough energy to change into the vapor state, অর্থাৎ অনেকগুলি তরল একসাথে গ্যাসে পরিণত হতে যথেষ্ট শক্তি পায়। For water, this temperature is 373 Kelvin. 100 degree centigrade equal to 273 plus 100 equal to 373 Kelvin. আমরা জানি যে জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যে তাপমাত্রায় জল কী হয়? ফুটতে শুরু হয়, সেটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডটা 373 কেলভিনের সমান। ক্যান ইউ ডিফাইন দ্য ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন? জলীয় বাষ্পের ল্যাটেন্ট হিট কি তুমি ব্যাখ্যা করতে পারবে? Do it in the same way as we have defined the latent heat of fusion. Latent heat, ফিউশনের ল্যাটেন্ট হিটের মতো একইভাবে এটিকে ডিফাইন করো। যেভাবে বরফ জলে পরিণত হয়েছে, তার ফলে কি হয়েছে? জলের মধ্যে অতিরিক্ত এনার্জি সঞ্চয় হয়েছে। একইভাবে যদি জল জলীয় বাষ্পে পরিণত হয়, তার মধ্যে অর্থাৎ জলীয় বাষ্পের মধ্যে বেশি পরিমাণ শক্তি থাকবে জলের তুলনায়। Particles in steam, that is water vapor at 373 Kelvin, have more energy than water at the same temperature. অর্থাৎ একই তাপমাত্রায় জলের তুলনায় জলীয় বাষ্পে 373 কেলভিন অতিরিক্ত এনার্জি থাকবে, কারণ ল্যাটেন্ট হিটটা জলীয় বাষ্পের মধ্যে থাকবে। This is because particles in steam have absorbed extra energy in the form of latent heat of vaporization. অর্থাৎ ল্যাটেন্ট হিটটা বাষ্পীভবনের সময় জলীয় বাষ্পে থাকবে।